এটা হচ্ছে খুদ। খুদের চালটাকে লবণ আর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে তারপর রেখে দেবে কয়েক কয়েক মিনিট বা ৫-৬ মিনিটের মতো। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজ হচ্ছে রবিবার। তো দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চালটা ভেজানোর পর এখন ভেজে নেবে। কি হবে বলো তো? এটাতেই হবে চাউলের নাড়ু, বা আমরা বলি এটাকে চাউলের জড়া। এই ভাদ্র মাসে অমাবস্যাতে কাদের কাদের এই নিয়মটা আছে যে চাউলের নাড়ু খেতে হয়, তারপর বিষকচু খেতে হয়। বিষকচু এটা কি? আমাদের এখানে তো বিষকচু বলে, তোমাদের এখানে কি বলে জানিও তো। বিষকচু যেমন নাম তেমন কাম। এটাতে এত গলা চুলকায়, এটা এত ভালোভাবে রান্না করতে হয় কি বলবো। তো দেখো, এদিক দিয়ে চালটা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে এখন গুঁড়া করে নেব। একদম মিহিও করতে হবে না, একদম আবার দানা দানা থাকলেও কিন্তু ভালো লাগবে না। এই তো, আর এই নাড়ুটা খেতে যে কি ভালো লাগে। আর চিড়াও এভাবে নাড়ু করা যায়। এই যে দেখো, একদম মিহিও না আর একটু দানা দানাও না, এই তো মাঝামাঝি যেটা হয় সেটাই গুঁড়া করে নিতে হবে আর কি। তো এভাবে করে সবগুলি গুঁড়া করে নেব। তো যাই হোক, এটা এদিন কিন্তু আমরা অনেকে চিড়াও করে আর চাউলও করে। তো আমরা চিড়া করলাম না, চিড়া কেউ পছন্দ করে না করে, তো সবগুলি করে নিয়েছি। তো দেখিয়ে দিলাম। এখন নারকেলটা কুড়িয়ে নিতে হবে। এই নাড়ুটাতে নারকেল আর লাগবে হচ্ছে আখের গুড়, যেটা হয় সেটাই লাগবে, চিনি দিয়ে কিন্তু হবে না। আমরা তো গুড় দিয়ে করি, কেউ কি চিনি দিয়ে করে জানি না, চিনি দিয়ে হয় কিনা সেটাও বলতে পারবো না। তবে এই নাড়ুটা খেতে যে কি ভালো হয় কি বলবো। তো যাই হোক, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন নাড়ু বানানোর পালা। এখন কিন্তু রাত্রেবেলা, রবিবারে রাত্রেবেলা মা হচ্ছে নারকেল আর আখের গুড়টাকে ভালো করে হাতে মেখে নিচ্ছে। মেখে তারপর চালের গুঁড়াটা দিয়েও আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এখন একটু একটু করে দিচ্ছে, যদি আবার চালের গুঁড়া বেশি হয়ে যায় কিন্তু আবার ভালো লাগবে না। নারকেল মিঠাইও, মানে মিঠাই বলতে ওই যে আখের গুড়টা, এটাও তো হতে হবে। তো ভালো করে মেখে, আর কিন্তু একটু লবণও দিয়েছি, ভালো করে মেখে একটু ব্লেন্ডারে গুঁড়িয়ে নেব। তাহলে কি হবে, সবগুলো একসাথে মিশে যাবে আর নাড়ুগুলা করতে খুব ভালো হয়। আর যারা যারা এখনও এই নাড়ুটা খান নাই, প্লিজ একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এমনিতেও ফ্রিজে রাখতে হয়, কারণ এটাতে কাঁচা নারকেল দেওয়া, নষ্ট হয়ে যাওয়ার একটা ইয়ে আছে আর কি। তো এইভাবে করে সবগুলো দিয়েছি, আগেরগুলো সব মা দিয়েছি আর বানাতে হবে কিন্তু, না হলে কিন্তু যখন চালের গুঁড়া তো শক্ত, নারকেলের জলটা মানে ইয়ে হয়ে তারপর শক্ত হয়ে যাবে। তো আমি এদিক দিয়ে দিয়েছি, মা এদিক দিয়ে গোল করে নিয়েছে। দেখো অনেকগুলো কিন্তু বানিয়ে নিয়েছে, দেখতে কত ইয়াম্মি লাগতেছে, তাই না? তো হ্যালো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো হচ্ছে এটা হচ্ছে সোমবারে সকালবেলা। এখন বাসি কাজকর্ম সেরে তারপর মেয়ে স্যার আসছে পড়াইতে, মেয়ে পড়তেছে। তো স্যারের তো নাস্তা দিতে হবে, তাই না? তো খোলার পাস্তা আনতে বলেছিলাম, দেখি খেয়ে কেমন লাগে, টেস্ট কেমন দেখি। বাজারে খোলার পাস্তাগুলো বিক্রি করে, তো মাকে বলেছিলাম, মা আধা কেজি বা 1 পোয়ার মতো পাস্তা এনো, কেমন লাগে দেখি। তো মা আধা কেজি এনেছে, বলে যে দেখ কেমন লাগে। তো এখন অল্প করে নিলাম, দেখি কেমন লাগে খেতে। একটু বুকের মুরগির একটু বুকের মাংস নামিয়ে নিয়েছি। পাস্তাতে আবার একটু মাংস না দিলে কিন্তু ভালো লাগে না। তো এটাকে এখন একটু ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এর থেকে আরও ছোট করা যায়, আমি এই মাঝারি রাখি, ভালো লাগে খেতে। তো এদিক দিয়ে মাংসটা কাটা হয়ে গিয়েছে, চাও নামিয়ে নিয়েছি, চাটা এখন ঢেলে নিচ্ছি ফ্লাক্সে। পরে আবার ওই দুধ আর চিনি দিয়ে তারপর মিশিয়ে খেয়ে নেব। কারণ আমি খাই এক বেলা, এক সময় মা খায়, এক সময় বাবু খায়, এক সময় দুধ দিয়ে জাল দিলে তো কতবার বসাবো, একদম কালো হয়ে যাবে, সেজন্য। এদিক দিয়ে পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটা নামিয়ে, আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে পাস্তা ধুই না, এমনিতে একটা ছিদ্রযুক্ত সাজের মধ্যে রেখে দিই। আর এদিক দিয়ে আমি ইসবগুলো ভুসি আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খেয়ে নেব একটু গরম জল দিয়ে। আর 1 কোয়া রসুন এক চিবিয়ে খেয়ে নিয়েছি, কী যে বাজে লাগে খেতে, কি বলবো। কাঁচা রসুন খালি পেটে খেলে নাকি ভালো, সেজন্য আমিও ট্রাই করলাম। আজকেই কিন্তু ফার্স্ট খেয়েছি, কি বিশ্রী খেতে লাগে কি বলবো।
তো যাই হোক চলো, রবিবারে রাত্রেবেলা দই বসিয়েছিলাম, মিষ্টি দই, সেটাই এখন উঠিয়ে নিলাম। আমি কিন্তু ঠিক এভাবেই বসিয়ে রাখি, একদমই কোনো কাপড় না, কোনো খাতা না, কিছুই দিই না। তো যাই হোক, এদিক দিয়ে দইটা ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে তারপর পাস্তাটা বানাতে চলে আসলাম। একটা ডিম দেব, মা মেয়ে বলতেছে মা একটা ডিম দিও। তো ওই অনুযায়ী একটা ডিম ভুজিয়া করে নিয়েছি। এখন প্রথমে রসুন কুচি দিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়েছিলাম, আর একটু দেবো সয়া সস, তারপর দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। এটাতে কিন্তু বাটার, এই যে দিয়ে দিলাম সয়া সস, বাটার বা ঘি, ঘি না বাটার দিয়ে নাকি ভাজলে ভালো হয়। আমি কিন্তু একদিনও ট্রাই করি না। আর ডিমের ভুজিয়াটাও রেডি করে নিয়েছি। আর এখন পাস্তাটা রান্না করে নেব। প্রথমে রসুন কুচি ভেজে তারপর পেঁয়াজ দিলাম, তারপর দিয়েছি হচ্ছে টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে ম্যাজিক মশলা। যেহেতু এটা কেনা পাস্তা, প্যাকেট পাস্তা না, সেটাতে তো আর মশলা থাকে না, সেজন্য ম্যাজিক মশলা দিয়ে রান্না করতেছি। দেখতে যেমন হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছে। আর মেয়ে নেবে হচ্ছে স্কুলের রুটি আর ডিম ভাজি। মেয়ে ডিম ভাজিটা করে নিয়েছে আগেই, দেখাবো। আর আমি এখন রুটিটা একটু তেল দিয়ে ভেজে দিয়েছি, এই যে মেয়ে ডিম ভাজি করেছে। তারপর রুটিটা বক্সে দিয়ে দিলাম, এখন ফ্যান নিচে দিয়ে ঠান্ডা করে নেব। আর এই কচুটা রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে বিষ কচু, বললামই তো। আর এই কচুটা রান্না করতে যে কত পরিমাণ মাছ লাগে কি বলবো। এদিকে আছে হচ্ছে কই মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, আর ছোট ছোট চিংড়ি মাছ হয় না, সেগুলা দেবো। এদিক দিয়ে রান্না করব হচ্ছে মসুর ডাল আম দিয়ে। আর এই যে বিষ কচুটাকে কুড়িয়ে নিয়েছে, ওই যে ঘষুনি দিয়ে ঘষে নিয়েছে। তো কিছু মাছ হালকা ভেজে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে দেব, সেগুলো এখন হালকা করে ভেজে নেব। আর কিছু মাছ হচ্ছে একদম কড়া করে ভেজে তারপর আস্তে আস্তে রাখবো, আর এগুলা একদম কাটা ছাড়িয়ে ভেঙে দিয়ে দেবো আর কি। তো এগুলাই হচ্ছে আগে ভেজে নিচ্ছি, যেটা সিদ্ধ করব সেগুলাই ভেজে নিচ্ছি। আর কই মাছ আর ইলিশ মাছের পেটি পেটি আর হচ্ছে ইলিশ মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথা হচ্ছে দেবো আস্তে আস্তে। আর কই মাছও কিছু দেব কাটা ছাড়িয়ে, আর তেলাপিয়া মাছও আছে, এগুলা কাটে, এই যে এগুলো হচ্ছে সিদ্ধ করে তারপর কাটা ছাড়িয়ে দিব। তাহলে কিন্তু কচুটা খেতে কি ভালো লাগে। আর এই মাছগুলা যাবে হচ্ছে এই যে যেগুলো ভাজা হচ্ছে, আর এই বোলেরগুলো হচ্ছে যাবে আস্তে আস্তে। এদিক দিয়ে মা ব্লেন্ড করে নিয়েছে। আর অর্ধেকটা রান্না করবো, আর বাকি অর্ধেকটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে দেখো মা কাটা ছাড়িয়ে নিচ্ছে, একদম একটা একটা করে বেছে নেবে, কারণ বাবু আবার কাটা থাকলে কচু তরকারিতে বেশি পছন্দ করে না। এই যে এইগুলা যাবে হচ্ছে আস্তে আস্তে থাকবে। আর ওই দিক দিয়ে মা তো কাটা ছাড়াচ্ছে, এদিক দিয়ে কচুটাও সিদ্ধ করে নিচ্ছে। এই কচুটা যত সিদ্ধ করবে ততই গলা চুলকানোর মানে সম্ভাবনা থাকবে না। আর এদিক দিয়ে কয়েকটা পেঁয়াজ আর গোটা রসুনের কোয়া ভেজে নিচ্ছি, এটা দেবো কচুতে। আস্তে আস্তে থাকলে পেঁয়াজগুলা খেতে খুব ভালো লাগে। এই যে দেখো মা কাটা ছাড়িয়ে দিয়েছে, তারপরও দুই একটা কাটা আছে, এগুলো এখন মাছ কচুর সাথে মাছ সিদ্ধ করে নেব। এভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এই মাছের সাথে কচুটা একদম মিশে যায়, তারপর আস্তে আস্তে কয়েকটা মাছ থাকবে, কি বলবো, খেতে দুর্দান্ত হয়। এই বিষ কচুটা রান্না করতে যতটা খাটনি, খেতে কিন্তু খুব অল্প সময় খাওয়া যায়। এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এখন কচুটা সম্বাদ দিয়ে নেব। দিয়ে দিলাম সরিষার তেল আর অনেকগুলা শুকনো মরিচ, তেজপাতা, তেজপাতা আর শুকনো মরিচটা ভাজা হলে দিয়ে দিলাম গোটা জিরেটা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এদিকে হচ্ছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো দিয়ে আর গুঁড়া মশলার মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, এগুলা দিয়ে এখন জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম কাঁচা গন্ধ যাওয়া অবধি। আর একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব, সেটা দেখানো হয়নি। আর দিয়ে দিলাম ওই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলা মশলার সাথে কষিয়ে নিলাম। আর রান্না করতে করতে যখন বলতেছি খুব গরম লাগতেছে, মা আবার দই দিয়ে একটা শরবত বানিয়ে দিল আর কি, ওই যে লাচ্ছি বলে সেটাই। একটু একটু জল দিয়ে যখন মশলাটা কষানো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই কচুর মধ্যে
ঢেলে দিলাম। এখন ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে। মশলার সাথে সাথে ওই বাকি মাছগুলোও দিয়ে দেব। মাছগুলোও সেদ্ধ হবে। তারপর দিয়ে দেব রসুন, পেঁয়াজ সবগুলো এখন দিয়ে দেব। আর লবণ যতটুকু দিয়েছি অতটুকুই চলবে, আর একটুকু লাগবে না, যেহেতু কচুটা আরও শুকিয়ে যাবে। আর তো জল দেব না। এই তো মাছগুলোও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব রসুন আর পেঁয়াজগুলো। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর এই তরকারিটা একটু একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা, আর এই পেঁয়াজ রসুনটা কিন্তু একদমই গলবে না, খেতেও খুব ভালো লাগবে, আস্তে আস্তেই থাকবে। আর মশলার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এই কচু তরকারিতে, আর মাছের পরিমাণও। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হয়, গন্ধটা যেমন আসে খেতেও খুব ভালো হয়। এই যে দেখো, এমনটা কিন্তু ঝোল থাকবে না, আরও শুকিয়ে যাবে। তো ক্যামেরাটা কেমন ঘোলা 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 দেখাচ্ছে, সেজন্য একটু মুছে নিলাম। তো যাই হোক, আমার কচু তরকারিটা শেষ। এখন আরেকটু একদম কম আঁচে বসিয়ে রাখবো, আর একটু পর পর নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ লাগবে। তো এই তো, আর এদিক দিয়ে ইলিশ মাছ ভাজি করব, সেটা লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। আর ভাজি করব ইলিশ মাছের ডিমটাকেও পিস পিস করে কেটে নিয়েছি, এখন ভেজে নেব। আগে ডিমটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে মাছটা ভেজে নেব। এভাবে আমরা সচরাচর ভাজিটা খাই না, আমরা আলু করলা বা মিষ্টি কুমড়া দিয়ে, তারপর না হলে শুধু আলু দিয়ে ভাজি খাই, কুচিয়ে ডিমটাকে একটু সিদ্ধ করে তারপর ভাজি খাই। আজকে মনে হলো যে আজকে একটু কেটে চাক চাক করে ভাজি করে। তো যাই হোক, ডিমটা ভেজে নিয়ে মাছটাও ভেজে নিয়েছি। এই যে কচুটা ফাইনাল লুক, দেখতে যতটা ভালো দেখাচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর একদমই গলা ধরেনি, খুব ভালো হয়েছে। আর মাছ ভাজির সাথে একটু শুকনো মরিচ ভাজি হলে তো খুব ভালো হয়। এদিক দিয়ে মেয়ে স্কুল থেকে এসে ট্যাব হাতে নিয়ে ভাত খেতে বসে গিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।